এই চিত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল সড়কের, যেখানে সেখানে যাত্রী নামিয়ে দিচ্ছে পরিবহন, যার পরিণতি শিশু থেকে বৃদ্ধ কিংবা নারী জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই পার হচ্ছেন উঁচু সড়ক বিভাজক। গেল বছর এই সড়ক বিভাজক মই দিয়ে পারাপারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর টনক নড়ে প্রশাসনের। মই দিয়ে পারাপারের কারণে এই যুবককে গ্রেফতারের পর মই পারাপার বন্ধ হলেও এখনও চলছে ঝুঁকি নিয়ে সড়ক বিভাজন পারাপার। যাত্রীদের অভিযোগ, হাইওয়ে পুলিশের গাফিলতির কারণে দ্রুতগতির লেনে যাত্রী নামাচ্ছে বাস চালক ও সহকারীরা। এতে এক প্রকার বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে উঁচু সড়ক বিভাজক পার হতে হচ্ছে। এখন অনেকে বাস যেগুলো অনেকে এই রোড দিয়ে চলে, কারণ হচ্ছে এই রোডে জ্যাম থাকে না, এটাতে অনেকেই যাওয়ার কারণে যে আপনি দেখেন অনেকে লোকাল এখানকার যে ট্রাভেলগুলো আছে এরা মূলত রাস্তাটাকে আটকে রাখে, এমনভাবে চলাচল করে তাতে এই সাইডে যে ঢাকার পার্শ্ববর্তী থেকে যে বাসগুলো আসবে এগুলো ঢাকার ভেতরে ঢুকতে অনেক প্রবলেম হয়, যার কারণে এই সমস্যাটা আসলে। দূরপাল্লার যানবাহনগুলো সরাসরি যেন ঢাকায় যেতে পারে সেজন্য 4 লেনের ঢাকামুখী সড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ থেকে শিমরাইল এলাকা পর্যন্ত উঁচু সড়ক বিভাজক দিয়ে লেন বিভক্ত করে দেয়া হয়। স্থানীয়রা বলছেন, মূল সড়কে যাত্রী নামানোর নিয়ম না থাকলেও সেখানেই যাত্রী নামানো হচ্ছে প্রতিনিয়ত। পুরুষ আমাদেরকে নামা দিলে আমরা হয়তো পার হইতে পারি, কিন্তু মহিলাদের জন্য অনেক কষ্ট করে যায় এটা। এখন এটা হয়তো বন্ধ করতে পারে, না হয় এই জায়গা দিয়ে একটা রাস্তা করে দিতে হবে আসার জন্য। আমরা অনেক দূরে ওইখান থেকে পার হওয়া লাগে আমাদের, মহিলাদের জন্য এখানে কষ্ট হয়ে যায়, হয়তো একটা রাস্তা করে দিতে হবে, না হয় এটা বন্ধ করে দিতে হবে। ঘটনাস্থলে শনিবার 1 ঘন্টা অবস্থান করলেও হাইওয়ে পুলিশের এ বিষয়ে কোনো তৎপরতা চোখে পড়েনি। মামদুহা রাইসা, জাগো নিউজ। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।